আর্জেন্টিনাকে হারিয়ে 2026 ফিফা বিশ্বকাপ জয়ের পর স্পেনের উদযাপন এখনও চলছে। ফুটবলাররা রাজধানী মাদ্রিদে খোলা ছাদের বাসে বিজয় শোভাযাত্রায় অংশ নিয়েছেন। তবে তাদের হাতে ছিল ফিফা দেওয়া প্রতিরূপ ট্রফি, আসল বিশ্বকাপ ট্রফি নয়। অনেকের মনে প্রশ্ন, চ্যাম্পিয়ন হওয়ার পর স্পেন কি আসল বিশ্বকাপ ট্রফি দেশে নিয়ে গেছে? উত্তর হল না। ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপজয়ী দল ফাইনাল শেষে পুরস্কার বিতরণী, আনুষ্ঠানিক ছবি তোলা এবং সীমিত সময়ের উদযাপনের জন্য আসল ট্রফি হাতে রাখার সুযোগ পায়। এরপর নিরাপত্তার কারণে ট্রফিটি আবার ফিফার কাছে ফিরিয়ে দিতে হয়। পরবর্তীতে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় আসল ট্রফির হুবহু দেখতে 18 ক্যারেট স্বর্ণের প্রলেপ দেওয়া একটি প্রতিরূপ ট্রফি। দেশে ফেরার পর বিজয় শোভাযাত্রা, সংবর্ধনা কিংবা জনসম্মুখে যে ট্রফি নিয়ে খেলোয়াড়রা উদযাপন করেন সেটি এই রেপ্লিকা। বর্তমানে আসল ফিফা বিশ্বকাপ ট্রফিটি সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তর ও ফিফা মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। বিশেষ অনুষ্ঠান, ট্রফি ট্যুর বা বিশ্বকাপ চলাকালীন নির্দিষ্ট সময় ছাড়া এটি বাইরে আনা হয় না। বিশ্বকাপজয়ী খেলোয়াড়, রাষ্ট্রপ্রধান এবং ফিফার অনুমোদিত অল্প কয়েকজন ব্যক্তি ছাড়া অন্য কারও এই ট্রফি স্পর্শ করার সুযোগ নেই। বিশ্বকাপ ট্রফিকে ঘিরে কঠোর নিরাপত্তার পেছনেও রয়েছে ইতিহাস। পুরনো জুলরিমে ট্রফি 1966 সালে ইংল্যান্ডে প্রদর্শনীর সময় চুরি হয়েছিল। পরে সেটি উদ্ধার করা হয়, কিন্তু 1983 সালে ব্রাজিলে দ্বিতীয়বার চুরির পর সেটি আর কখনো উদ্ধার হয়নি। এরপরই ফিফা বর্তমান ট্রফির নিরাপত্তায় আরও কঠোর ব্যবস্থা নেয়। বর্তমান বিশ্বকাপ ট্রফিটি ইতালীয় ভাস্কর সিলভিও গাজ্জানিকা নকশা করেন। 1974 সাল থেকে ব্যবহৃত হয়ে আসা 18 ক্যারেট সোনার এই ট্রফির উচ্চতা 36.8 সেন্টিমিটার এবং ওজন প্রায় 6.2 কেজি। তাই বিশ্বকাপ জয়ের গৌরব চিরদিনের হলেও আসল ট্রফি নয়, এর প্রতিরূপই স্থায়ীভাবে নিজেদের কাছে রাখতে পারে বিশ্ব চ্যাম্পিয়ন দল। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।